নিয়মে তো করতেই হবে, আর নিত্য নিয়মে করতে করতে অভ্যাসটা বাড়াতে হবে যেন প্রতি মুহূর্তে হয়। যদি তুমি মনে করো যে গুরু মন্ত্র দিয়েছেন সেইটা শুধু সকাল সন্ধ্যে দুবেলা করবো, ব্যাস গুরুর ব্যাঘাত খাটা শেষ, তাহলে কিন্তু তোমার জীবনেও কিছু হবে সারা এই জন্মটা এমনিই যাবে। প্রতি মুহূর্ত করতে হবে, শ্বাসে প্রশ্বাসে চিন্তন করতে হবে। দেহের দ্বারা জগতের কাজ করো, কিন্তু মনের দ্বারা মানুষের সর্বদা চিন্তন করো। সে করতে করতেই হবে কি তখন জগতের যেসব ঝামেলাগুলো সব মিটে যাবে। জগতের সুখ দুঃখ তোমার উপর প্রভাব ফেলতে পারবে, কে কি বললো না বললো এইসব কথাগুলো আর তখন মনে হবে, তখন নিজের আনন্দে মগ্ন হয়ে যাবে। যেমন ধরো আমি বাবাজিকেও বলছি, কাঠের মধ্যে অগ্নিতত্ত্ব আছে, কাঠের ভেতর অগ্নি আছে তো, তাই কাঠে কাঠে ঘষলে আগুন বেরিয়ে যাবে। অরণি মন্থন যেটা যজ্ঞক্রিয়ায় আছে, অরণি মন্থন করে অগ্নি প্রকট করে, অগ্নিটা আছে। তো তুমি আজকে কাঠটা ঘষলে, ঘষা শুরু করলে, কাঠ ঘষতে ঘষতে দেখলে কাঠ গরম হয়ে গেছে, বেশ ভালো গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর তুমি যদি বলো যে না আজকে এত দূরই থাক, কাল আবার ঘষো, তো ঘষতে ঘষতে কাঠটা ভেঙে যাবে, তবু আগুন বেরোবে। তো তেমনি সাধন ভজন করতে করতেও কখনো মানসিক ওঠা পড়া আসবে, কখনো মনে হবে খুব মন লাগবে, কখনো মনে হবে উঠে পালাই, কিন্তু তাহলেও লেগে থাকতে হবে যে যতক্ষণ না ইষ্ট আমার সামনে এসে দাঁড়াচ্ছে আমি ছাড়বো না। এইরকম সংকল্প নিয়ে করলে তবে তুমি কিছু পাবে এই জন্মে, আর তা নইলে কিছু করাও বেকার যাবে না, এই জন্মে না পরের জন্মে হবে। আসনে বসে করা হবে, আর সবসময় চিন্তা করা হয়, সবসময় তোমার যা ভালো লাগে তাই করো। ইষ্টমন্ত্রও করতে পারো, আবার রাধে রাধেও করতে পারো, হরে কৃষ্ণও করতে পারো, যা পছন্দ, যে নামটা আছে। অর্থাৎ ভগবান তো নামের মধ্যে ওই করে লিমিট দিয়ে বেঁধে দেননি যে এইটাই করতে হবে। যে নামে যে রুচি হয় তাকে ডাকা নিয়ে কথা, তার স্মরণটা থাকে, নামের সঙ্গে ধ্যান রাখতে হবে যে হ্যাঁ তিনি আমায় দেখছেন, রাধারানী দেখছেন, আমি যে নাম জপ করছি তিনি দেখছেন। এই স্মরণটা থাকলেই আস্তে আস্তে রস পাবে। এমনি তো মন্ত্রে কি রস আছে, ঘোড়ার ডিম আছে, তো নিরস রস পেয়ে যাবে যখন ধ্যান এসে যাবে। দাদা রমন চল। এই